ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ইনথি বা ডিনথি সিস্টেম অন্যতম একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে আমরা জানতে চাই ইনথি কিংবা ডিনথি আসলে কি। ইনথি বা ডিনথি হলো প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক্স পদ্ধতিতে নথি নিষ্পত্তির অনলাইন অফিস ব্যবস্থাপনা পদ্ধতি এবং দাপ্তরিক নথি ব্যবস্থাপনা অগ্রগতি বা আধুনিকায়ন করার কেন্দ্রীয় ব্যবস্থাপনাই হচ্ছে ডিজিটাল নথি ব্যবস্থাপনা, যা যে কোনো সময় যে কোনো স্থান হতে দাপ্তরিক কাজ অব্যাহত রাখা যায়। করোনা মহামারীর মতো এই নিউ নর্মাল পরিস্থিতিতে ইনথি বা ডিনথি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, আশা করি এই বিষয়ে আমরা সরকারি দপ্তরে যারা কর্মরত আছি সবাই জানি কিংবা অবগত আছি। বিশেষ করে নথি বা ফাইল নিয়ে এ দফতর ও দফতর করে ঘুরে বেড়ানো বা কাগজের সংস্পর্শতা এড়াতে, পাশাপাশি স্মার্ট ওয়েতে অফিস পরিচালনা করতে ইনথি বা ডিনথি এক অনন্য ভূমিকা পালন করে আসছে। তারপরও হয়তো করোনা মহামারীর শুরুর দিকে ইনথির সার্ভার স্থানান্তরের কাজ চলমান থাকায় সার্ভার ডাউন ছিল, তাই হয়তো বেশ কিছু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তবে বর্তমানে 4 টায়ার ডাটা সেন্টারে সার্ভার স্থানান্তর করায় এটা খুব ফ্রিকোয়েন্টলি কাজ করা যাচ্ছে এবং যা স্মার্ট ওয়েতে অফিস পরিচালনা করা যাচ্ছে। আমরা যদি এখন জানতে চাই অ্যাকচুয়ালি ইনথি ব্যবহারের আসলে সুবিধা কি, ইনথি ব্যবহারের অন্যতম সুবিধা হচ্ছে এটা সময় বাঁচায় এবং কম পরিশ্রমে অনেক কাজ করা যায় এবং অর্থ সাশ্রয় হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করে এবং জবাবদিহিতাও নিশ্চিত করে এবং সেবাকে অনেক সহজীকরণ করেন, যেটাকে বলা হয় সার্ভিস সিম্পলিফিকেশন। তাছাড়া ইনথি সিস্টেমের ব্যবহারের অন্যতম সুবিধা হলো যে কোনো জায়গায় অফিস, দ্যাট মিনস এনিহোয়ার ইন অফিস দেয়ার ইজ নো নিড টু এডিশনাল স্টোরেজ স্পেস, দ্যাট মিনস অতিরিক্ত স্টোরেজের প্রয়োজন নেই, এবং পেপারলেস অফিস, দ্যাট মিনস পূর্বের যে সনাতন পদ্ধতি ছিল অফিস পরিচালনা করার জন্য ভান্ডেল করে কিংবা তাক করে অফিস কিংবা পেপার স্থানান্তর করার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে বর্তমানে যে ইনথি সিস্টেম কিংবা ডিনথি সিস্টেমের মধ্যে আমরা অফিস পরিচালনা করব, সেখানে আর তাক করে হার্ড কপি সংরক্ষণ করার প্রয়োজন হবে না এবং ডকুমেন্টস হারানোর কোনো ভয় নেই। সেক্ষেত্রে ইনথি সিস্টেম কিংবা ডিনথি সিস্টেমের যে কেন্দ্রীয় সার্ভার, ওখানে আমরা আমাদের ডকুমেন্টস সমূহ সংরক্ষণ করে অটোমেটিক্যালি রাখতে পারবো, সেদিক থেকে ডকুমেন্টস হারানোর কোনো ভয় থাকবে না। যদি এখন একটু জানতে চাই ইনথি সিস্টেম বা ডিনথি সিস্টেম আমরা কেন ব্যবহার করব, ইনথি সিস্টেম কিংবা ডিনথি সিস্টেম ব্যবহার করার সচিবালয় নির্দেশমালা 2014-এ ইনথি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া রয়েছে, তাই আমাদের ইনথি সিস্টেম ব্যবহার করতেই হবে। তাছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2018-এ ইনথি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। তাছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা ক্যাবিনেট ডিভিশনের ইনথি সিস্টেমের মাধ্যমে পত্র গ্রহণ ও পত্র জারির নির্দেশনা দেওয়া রয়েছে। নিরীক্ষা সহ সকল কার্যক্রমে ইনথি সিস্টেমের মাধ্যমে জারিকৃত পত্রের গ্রহণযোগ্যতা সংক্রান্ত একটা পত্র রয়েছে, যার দ্বারা প্রমাণিত হয় যে ইনথি সিস্টেমে যদি আপনি পত্র জারি করে থাকেন তাহলে হার্ড কপি তার আপনাকে পত্র জারি করতে হবে না এবং সেই গ্রহণযোগ্যতা সংক্রান্ত যে পত্র আমাদেরকে দেওয়া হয়েছে তার থেকে সেটাই আমরা নিশ্চিত হতে পারি। তাছাড়া অনলাইনে জারিকৃত নথি পুনরায় হার্ড কপিতে উপস্থাপন না করার নির্দেশনা রয়েছে, দ্যাট মিনস আপনি যেই পত্র আপনি হচ্ছে ইনথি সিস্টেমে উপস্থাপন করবেন সেই পত্র আর আপনাকে হার্ড কপিতে উপস্থাপন করার প্রয়োজন হবে না। তাছাড়া এপিএতে কিংবা অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টে যে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য সমূহের মধ্যে সর্বোচ্চ সূচক নির্ধারণ করা হয়েছে হচ্ছে এই ইনথি সিস্টেম কিংবা ডিনথি সিস্টেমকে বাস্তবায়ন করাকে। তার পরবর্তী যদি আমরা জানতে চাই ইনথি সিস্টেমের যে পরবর্তী ভার্সন, সেটাই হচ্ছে আমাদের ডিনথি সিস্টেম। আমরা যে ইনথি থেকে ডিনথিতে কনভার্টেড হচ্ছে কিংবা হচ্ছে নতুন ভার্সনে উদয়মান হচ্ছি, আসলে ডিনথিতে কি এমন স্পেশাল সুবিধা আমাদের রয়েছে যার জন্য আমরা ডিনথি ব্যবহার করব। আমরা যদি প্রথমে চিন্তা করি ডাক ব্যবস্থাপনা, আমরা অতিরিক্ত কি সুবিধা পাবো, ডাক ব্যবস্থাপনায় অফলাইনে কাজ করা যাবে। দফতর প্রদানের পিএস বা পিইউ দফতরের সকল চিঠির শাখা বা উইং অগ্রাধিকার করার ব্যবস্থা রাখা হয়েছে, দ্যাট মিনস আমি যদি কোনো একটা দফতরে কর্মরত থাকি, সেই দফতরে যদি পিএস কিংবা পিইউ হিসেবে আমি কাজ করে থাকি, সেই দফতরের যে দফতর প্রধান ধরে নিলাম এডিশনাল সেক্রেটারি স্যার থাকবেন কিংবা হয়তো কোনো সেক্রেটারি স্যার থাকবেন দফতর প্রধান হিসেবে। স্যার হয়তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন, ইনথি সিস্টেম কিংবা ডিনথি সিস্টেমে স্যার হয়তো বিস্তারিত দেখার সময় নাও থাকতে পারি। সেদিক থেকে আমি অ্যাজ এ পিইউ হিসাবে সেই দফতরের উইং বা অগ্রাধিকার কোন দফতরে চিঠিটা যেতে পারে সেই শাখা আমি নির্ধারণ করে দিতে পারি এবং ডাকের পরবর্তী প্রাপক সম্পর্কে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপস্থাপনযোগ্য নথি বা নথির লেখ বিষয়বস্তু সম্পর্কে সাজেশন করবে, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ব্যবহার করা হয়েছে, যার দ্বারা পূর্বের যে অভিজ্ঞতা, দ্যাট মিনস আপনি আপনার দফতর থেকে সাধারণত প্রাপক হিসেবে কোন দফতরকে সাধারণত পত্র প্রেরণ করে থাকেন সেই সকল দফতর সমূহকে আমাকে সাজেস্ট করবে। এই এআই সিস্টেম থাকার কারণে আমাদের সময় অনেক বেঁচে যাবে কিংবা হচ্ছে সময় অনেক সেভ হবে।
ম্যানুয়াল ডাক UCR এর মাধ্যমে আপলোড করার ব্যবস্থা থাকবে। দ্যাট মিনস আপনি যে ডাক আপলোড করবেন স্ক্যান করে, সেই স্ক্যান কপিটাকে আপনি যদি চান তাহলে কিন্তু অপটিক্যাল ইঙ্ক ক্যারেক্টার রিড করতে পারবেন। ক্যারেক্টার রিড করার মাধ্যমে আপনার এই ডাকসমূহের যে ডাটা থাকবে কিংবা পত্রে যে বিষয়বস্তু থাকবে সেটি একটা বক্সের মধ্যে লেখাগুলো চলে আসবে, যার দ্বারা আপনার পত্রের যে বিষয়সমূহকে পুনরায় রিইউজ করতে পারবেন। ওই পত্রের স্মারকনামা আপনাকে নতুন করে টাইপ করতে হবে না, ওখান থেকে কপি করে আপনি পেস্ট করতে পারবেন। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজসমূহ দেখব তখন আমরা বিস্তারিত আরও আলোচনা করব কিংবা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো অন্য কোনো সেশনে। দেন বিভিন্ন ধরনের ডাক গ্রুপিং এবং মার্কিং করার ব্যবস্থা থাকবে যাতে পরবর্তী সহজে খুঁজে বের করা যাবে। দ্যাট মিনস আপনি ট্যাগ বসানো যাবে কিংবা গ্রুপিং করা যাবে কিংবা মার্ক করা যাবে, মানে ট্যাগ করা যাবে, যেটা কিনা ডাক ব্যবস্থাপনাকে অনেক সহজ করবে। তাছাড়া আমরা যদি চিন্তা করি নথি ব্যবস্থাপনায় আমরা নতুন কি সুবিধা পাবো, নথি সার্চ করার ক্ষেত্রে আরও স্মার্ট সার্চিং অপশন তৈরি করা হয়েছে এবং সেদিক থেকে সার্চ করতে অনেক সহজ হবে। নথির বিষয়ের ধরন এবং উইং শাখা অনুযায়ী সম্ভাব্য প্রাপক কে হতে পারে তা পূর্বে থেকে AI দ্বারা আমাকে নির্ধারণ করবে কিংবা সাজেস্ট করবে, যা অন্যতম একটি ফিচার হিসেবে বিবেচ্য হচ্ছে। নথি প্রেরণের সময় প্রাপকের মোবাইলে মেসেজ অপশনে মেসেজ পাঠানো হবে, যাতে করে প্রাপক সাথে সাথেই একটা নোটিফিকেশন পাবে, যার দ্বারা বুঝতে পারবে আমার নতুন একটি নথি এসেছে। নথিতে রিমাইন্ডার অপশন থাকবে, যাতে করে ব্যবহারকারী স্বয়ংক্রিয় জরুরি নথির ক্ষেত্রে রিমাইন্ডার সেট করতে পারবেন। এবং ভয়েস কমান্ড, ভয়েস টু স্পিচ এবং স্পিচ টু ভয়েস, সেই অপশনটা খুবই স্মার্ট একটা ফিচার। সেটা আমি যখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাজসমূহ দেখাবো তখন আপনারা সেটা বুঝে যাবেন যে কতটা স্মার্টলি আপনার নথি সিস্টেমে কাজ করতে পারবেন। দেন আমরা যদি চিন্তা করি আরও নথি সিস্টেমে আরও কী ফিচার রয়েছে, নথির সাথে ক্যালেন্ডার ফিচার যুক্ত করার ব্যবস্থা রয়েছে এবং বাংলা বানান পরীক্ষক থাকবে, যেখানে আপনার বাংলা বানান যদি কোনো ক্রমে ভুল হয় সেই ভুল আপনি শুধরে নিতে পারবেন। সচিবালয়ের প্রয়োজনে কম্পিউটার অপারেটর অফিস সহকারী ইউজার আইডি থাকবে, কিন্তু স্বাক্ষর করবে না। দ্যাট মিনস এই বিষয়টা একটা স্পেশাল ফিচার যারা কিনা সচিব স্যারদের থাকবেন। সচিব স্যারদের সহযোগিতা করার জন্য কম্পিউটার অপারেটর কিংবা কম্পিউটার যেই অফিস সহকারী ইউজার থাকবেন ওরা শুধুমাত্র এই নিয়ে কাজ করতে পারবেন। কাজের ক্ষেত্রে ওদের স্বাক্ষর পড়বে না, এবং স্বাক্ষর পড়বে তখনই যখন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে স্বাক্ষর করবেন কিংবা অনুমোদন করবেন। নথিতে কাজ করার সময় নথি না পাঠিয়ে নির্দিষ্ট কোনো অনুচ্ছেদ ঊর্ধ্বতন ও অধস্তন ব্যবহারকারীদের সাথে রিভিউ করার ব্যবস্থা থাকবে এবং ফাইল বোল্ড বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফাইল বা বোল্ড থাকবে। এই সিস্টেমে অন্যতম একটি ব্যবহার নথিতে অনুমতি প্রাপ্তদের সাথে অডিও কিংবা ভিডিও কলের ব্যবস্থা থাকবে। দ্যাট মিনস আপনার বিষয়টা এমন হবে যে নথিতে অনুমতি আছে এমন যে 4 জন কিংবা 5 জন কিংবা যে কয়েকজন থাকবেন ওদের সাথে আপনি ইন্টারনালি ভিডিও কিংবা অডিও কলের কথা বলে নিশ্চিত হতে পারবেন, যা কিন্তু চমৎকার একটি ফিচার হবে। একই সাথে একাধিক নথি পাশাপাশি দেখার ব্যবস্থা থাকবে। রেফারেন্স নথিতে সহজ অ্যাক্সেস করা যাবে। নথির পত্রসমূহ নোট অনুযায়ী গ্রুপ আকারে দেখানোর ব্যবস্থা থাকবে। নথির নোট তালিকা আরও তথ্য সহকারে, যেমন সর্বশেষ ডেস্ক পত্র জারি ছিল কি না এবং খসড়া আছে কি না, অনুমতি আছে কি না এবং অনুচ্ছেদ কি দেওয়া হয়েছিল, তার কয়েকটা শব্দ এবং কতগুলো সংযুক্তি আছে, কতদিন ধরে পেন্ডিং আছে ইত্যাদি দেখা যাবে, যা থেকে বোঝা যাবে নথিটির অগ্রগতি সম্পর্কে। এবং আমরা যদি চিন্তা করি পত্রজারির ক্ষেত্রে d-nothi সিস্টেম আমাদের কি স্পেশাল ফিচার দিচ্ছে কিংবা কি সুবিধা দিচ্ছে। পত্রজারির ক্ষেত্রে জারিকৃত পত্রে QR কোড ভেরিফিকেশন ব্যবস্থা থাকবে এবং খসড়া তৈরির সময় মূল নথি না পাঠিয়ে একাধিক কর্মকর্তার সাথে সম্পাদনার জন্য শেয়ার করা যাবে। দ্যাট মিনস সম্পাদনা বলতে এডিট করার ব্যবস্থা থাকবে। আমি অনুমতি দিব না, কিন্তু আমি চাচ্ছি আমার এই পত্রটাকে রিভিউ করার জন্য আমার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমি রিভিউ নিতে চাই, কিন্তু ওনার কোনো স্বাক্ষরের প্রয়োজন হবে না। সেদিক থেকে এই ধরনের ফিচার থাকবে এবং PDF এর সিগনেচার আপলোড করা যাবে। এবং আমরা যদি চিন্তা করি ড্যাশবোর্ডে আমরা কি এই d-nothiতে স্পেশাল ফিচার পাচ্ছি। ড্যাশবোর্ডে ব্যবহারকারীর সেটিং অনুযায়ী তথ্য দেখানোর ব্যবস্থা থাকবে এবং তথ্য দেখানোর সময় এক বা একাধিক ফিল্টার অপশন যুক্ত করার ব্যবস্থা থাকবে এবং নির্দিষ্ট তারিখ দিয়ে সার্চ করার অপশন থাকবে এবং বিভিন্ন ফরম্যাটে ডাটা এক্সপোর্ট করার ব্যবস্থা থাকবে, যা ড্যাশবোর্ডকে আরও অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে। এবং আমরা যদি চিন্তা করি যে রিপোর্ট নেওয়ার ক্ষেত্রে কি ধরনের সুবিধা আমরা পাবো, রিপোর্ট ফরম্যাট আরও ডাইনামিক করা হবে। দফতর অ্যাডমিন দফতর ব্যবহারকারীকে রিপোর্ট অনুযায়ী নোটিফিকেশন পাঠাবে এবং নিজ অফিসের জন্য রিয়েল টাইম রিপোর্ট আপডেট করা যাবে এবং বেশ
চূড়ান্ত একটা ফিচার হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের সুবিধা থাকবে। ইন্টিগ্রেশনের সুবিধা অলরেডি করা হয়েছে, যেরকম সেন্ট্রাল কিছু সিস্টেমের সাথে ইনথি সিস্টেমের ইন্টিগ্রেটেড করার ব্যবস্থা করা হয়েছে, যেমন এপি এর সাথে ইন্টিগ্রেটেড করা হয়েছে এবং পিএমআইএস এর সাথে ইন্টিগ্রেশন করা হয়েছে এবং আইবাস প্লাস প্লাস। আমরা জানি আমাদের যারা সরকারি দপ্তরে কর্মরত আছি, আমাদের স্যালারি সাধারণত আইবাস প্লাস প্লাসের মাধ্যমে হয়ে থাকে এবং ওটার সাথে আপনি ইনথি সিস্টেমকে ইন্টিগ্রেটেড করতে পারবেন, যার সুদূর প্রসারী চিন্তাধারা হচ্ছে পরবর্তী সময় কন্টিনজেন্সি বিল এবং হচ্ছে আপনার যে হচ্ছে টিডি বিল সহ বিভিন্ন বিল সমূহ আপনারা ইনথি সিস্টেমের মধ্য থেকে আইবাসের মধ্যে প্রেরণ করতে পারবেন, যা অনন্য একটি ফিচার হিসাবে বিবেচ্য হবে। সংস্থার সফটওয়্যারগুলোর সাথে ইন্টিগ্রেশন করার ব্যবস্থা রয়েছে এবং সেই ব্যবস্থা দ্বারা আমাদের ফুল সিস্টেমকে একটি ইন্টিগ্রেশন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্যতম একটি ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যদি চিন্তা করি ইনথি সিস্টেমে যে স্পেশাল ফিচার সমূহ রয়েছে সেগুলোর যদি একটা ওভারভিউ চিন্তা করি, এই ধরনের একটা ওভারভিউ করতে পারি। ড্যাশবোর্ড কিংবা এক সেবা ও আমার সরকারের সাথে ইন্টিগ্রেটেড থাকবে এবং ডাক ব্যবস্থাপনা, নথি ব্যবস্থাপনা এবং ইনথি সিস্টেমের মোবাইল যে অ্যাপ্লিকেশন সেটাকে আপগ্রেডেশন করা হচ্ছে, যার দ্বারা আমরা আরও বেশি ডাইনামিক্যালি কাজ করতে পারবো এবং স্মার্ট অনুসন্ধান করা যাবে এবং ডিজিটাল গার্ড ফাইল থেকে আমরা বিভিন্ন ফাইল সমূহ অ্যাক্সেস করে আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা করতে পারবো এবং এসএমএস এবং ইমেলের মাধ্যমে নোটিফিকেশন প্রেরণ করবে এবং রেজিস্টার মেনটেন হবে, অনলাইনে পত্র জারি করা হবে, অনলাইনে প্রাপ্তি স্বীকার করা হবে এবং ইমেলে পত্রজারি সহ প্রতিকার ব্যবস্থাপনা সহ হেল্প ডেস্ক এবং কর্মচারী ট্রেকিং এবং কর্মকর্তার যে ড্রাগ ট্রেকিং সেই সকল বিস্তারিত সমূহ আমরা হচ্ছে d-nothi সিস্টেমে পাবো, যা অনন্য ফিচার হিসেবে বিবেচ্য হবে। আমরা যদি চিন্তা করি d-nothi সিস্টেমে তারপরেও কিংবা d-nothi সিস্টেমে তারপরেও কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, সেটা হচ্ছে জায়ান্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের প্রয়োজন হবে, যা আমরা 4টা ডাটা সেন্টার মধ্যে হচ্ছে আমাদের ডাটাবেস স্থানান্তর করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা আমাদের প্রয়োজন হবে। এছাড়া প্রশিক্ষিত জনবলের প্রয়োজন হবে। সেই জন্য সেই লক্ষ্যে আমাদের যে আইসিটি ডিভিশন তথা আইসিটি অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং হেল্প ডেস্ক বাস্তবায়নের প্রয়োজন হবে। সর্বোপরি এই d-nothi বাস্তবায়ন করার খুবই জরুরি হয়ে পড়ছে, যেহেতু আমাদের এত বড় ইনফ্রাস্ট্রাকচার, পাশাপাশি আমাদের জনবল সহ এত ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে এটা যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। সেই ক্ষেত্রে বাস্তবায়ন সম্পূর্ণরূপে করাটা নির্ভর করে আমরা সরকারি দপ্তরে যারা কর্মরত আছি আমাদের সৎ মানসিকতা এবং মানসিকতার চিন্তাধারা যদি আমরা পরিবর্তন করে ডায়নামিক হওয়ার চিন্তা করি তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া পসিবল। আশা করি বিষয়সমূহ আপনাদের কাছে প্রাণবন্ত মনে হয়েছে। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে বিষয়গুলো উপলব্ধি করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।